বন্ধুরা, আমরা আজকে এসেছি দত্ত নদীর পাশে। তো মানে এখনকার সময়ে সরকার পারমিট রেনুয়াল দিয়ে নৌকা নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়, সুন্দরবনের নৌকা। তো এর মধ্যে সরকারের একটা বড়সড় ধাক্কা এই জঙ্গলে যাওয়া যেসব ব্যক্তি তাদের উপরে চাপিয়ে দিল। যেমন কোনো নৌকায় রেজিস্ট্রি মালিক ছাড়া সে নৌকা জঙ্গলে যেতে পারবে না, সে বয়স্ক হোক আর অল্প বয়স্ক হোক না কেন, মালিক ভিন্ন কোনো রেজিস্ট্রি নদীতে যেতে পারবে না। আজ আপনারা শুনেছেন টিভি রেডিওর মারফতে খবর যে রেজিস্ট্রি মালিক ভিন্ন জঙ্গলে যাওয়া সম্ভব না। তো আপনারা জানেন যে এই সুন্দরবনের মাছ কাঁকড়া ধরে মানুষ বিদেশি বাজারে পাঠায়। এই জন্য সুন্দরবনের মাছ কাঁকড়ার কিন্তু একটা সুনাম খ্যাতি আছে, এবং এই মাছ কাঁকড়া সংগ্রহ করে এখানকার মানুষেরা জীবিকা নির্বাহ করে। তো এর মধ্যেই এত বড় সরকারের একটা পদক্ষেপ সরকার নিয়েছে, যে পদক্ষেপে দাঁড়িয়ে যারা খেটে খাওয়া জঙ্গল করা মানুষ তাদের উপরে একটা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা দেখছেন, এই দেখ, আপনারা দেখছেন, আপনাদেরকে সম্মুখে দেখাবো। তো নৌকায় ধরবি, হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নৌকা, যে নৌকাগুলো জঙ্গলের মাছ কাঁকড়া এই জাল দিয়ে মাছ কাঁকড়া ধরে এই কাছে এই নৌকা। আমি রঞ্জিত মিস্ত্রি। তো আপনাদের দেখাই এই নৌকা, এই খোলা নৌকাটা নিয়ে মানে সই বাঁধা করে জেলেরা নৌকায় মাছ ধরে। তো এখন একটা বড় সড়ো সরকার পদক্ষেপ নিয়েছে যে এই নৌকাতে রেজিস্ট্রি মালিক দরকার। তো বন্ধুরা, বলবো একটা কথাই, সুন্দরবনের বহুদিন থেকে বসতি মানুষেরা যাদের রেজিস্ট্রি আছে তারা অনেকে বৃদ্ধ হয়ে গেছে, এবং অনেকে হয়তো অল্প বয়স আছে। বৃদ্ধ মানুষ যারা সুগারে ভুগছে, যারা অসহায় আছে, নড়তে চড়তে পারে না, তাদেরকেও সরকার এরকমভাবে একটা বড় চাপ চাপিয়ে দিল যে তাদেরকেও সুন্দরবনের জঙ্গলে যেতে হবে। তো ভাবুন বর্তমান পরিস্থিতি কী হয়ে দাঁড়িয়েছে। এই জন্য মানুষ সুন্দরবনের জঙ্গলে ইতিমধ্যে প্রবেশ করতে পারছে না। কারণ হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে দেখতে দেখতে আষাঢ়ের 28 তারিখ, এ সময় সমস্ত নৌকা জঙ্গলে যায়, মাছ কাঁকড়া ধরে ঘাটে এনে ছোটি মালকদের মারফতে বিক্রি করে। কিন্তু কি দুর্ভাগ্যবশত সরকার একটা পদক্ষেপ নিয়েছে জানি না, এর জন্য সমস্ত মাছ কাঁকড়া খেটে খাওয়া মানুষের বিরাট একটা দুর্ভোগ দেখা দিয়েছে সুন্দরবনে প্লাস এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দত্ত নদী বন্ধুরা। তো এই নদীতে এই সময়ে মানে হাজার হাজার নৌকা প্রায় কিনারায় থেকে তাদের খাদ্য পানীয় জল সংগ্রহ করে নিয়ে বনবিবি ঠাকুরের নাম করে তারা নৌকার মাথায় জল দিয়ে সুন্দরবনের এই বিশাল নদীতে প্রবেশ করে এবং মাছ কাঁকড়া ধরে। 7-8 দিন, 10-12 দিন তারা এই জঙ্গলে থাকে, সেখান থেকে মাছ কাঁকড়া ধরে নিয়ে সুন্দরবনের এই খটি খাঁড়িতে এসে বিক্রি করে। কিন্তু একটা বড় সড়ো সরকারের পদক্ষেপ তো সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, তবুও তাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য ঢিসমিস হয়ে গেল
এবছর মাছ কাঁকড়া ধরার পরিবেশ। যাই হোক বন্ধুরা, আপনারা জানেন যে একটা রিল ভিডিও কোনো গানের মাধ্যমে মুখ নেড়ে বলা আর একটা ব্লগ ভিডিও করা ভীষণ কঠিন। আমি রঞ্জিত মিস্ত্রি আপনাদের বলবো, বিভিন্ন প্রান্তে আমি ছুটে চলেছি নতুন নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, প্রচুর পরিশ্রম করতে হয়। ব্লগ ভিডিওটা এরকমই সিস্টেম, একদিন যেখানটায় দেখানো হয় পরের দিন সেখানটা দেখানো যাবে না। তো যাই হোক, এতটা কষ্ট পরিশ্রম আপনাদের দেখাবার জন্য করি। যদি আমাদের চ্যানেলটাকে আপনাদের ভালো লাগে এবং তাহলে আমাদেরকে একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং লাইক দেবেন। আমি রঞ্জিত মিস্ত্রি, সুন্দরবন ভিউ। সুন্দরবন ভিউ মিনিগোল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। রাখছি তাহলে।